নমস্কার, কেমন আছেন? সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো নবরত্ন বা পনিরের তরকারি। তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। গাজর, ক্যাপসিকাম, পটল, আলু নিয়েছি। এবার এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে সব সবজিগুলো আমি এখানে কেটেছি। আমি নিয়েছি পনিরটাতে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। নিয়েছি আদা, টমেটো, দেখুন, কাজু বাদাম, আমন্ড আর নিয়েছিলাম চারমগজ। এগুলো আমি এখানে দেখাইনি, সব কিছু আমি বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়েছিলাম বাটার, দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি। সব পনিরগুলো আমি ভেজে নেব। দেখুন, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আবার বাকি পনিরগুলো দিয়ে দিলাম। এইভাবে সব পনিরটা আমি ভেজে নিচ্ছি। দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম গাজর, যেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এবার আমি এখানে সামান্য লবণ দিলাম। গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। গাজরটা হালকা ভাজা হয়ে এলে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এতে পটলগুলো দিয়ে আবার অল্প পরিমাণে লবণ দিলাম, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখুন, নেড়ে নিচ্ছি। পটলটা হয়ে গেছে, গাজরটাও হয়ে গেছে। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে আমি এবার সরষের তেল দিয়েছি। এবার এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। সব সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুগুলো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, যেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। দিয়ে দিয়েছি।
একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আর ঢাকা খুলে আর একটু নেড়ে নেব। ক্যাপসিকাম আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এখানেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। দেখুন বাটারটা দিয়ে দিলাম। বাটারটা পুরো গলে গেছে। এবার এখানে আমি দেব ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে দেব। টমেটো আদা এটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কাজু বাদাম আর চারমগজ যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। এবার দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে দিয়েছি। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো ওটা আমি দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেটে রাখা আমন্ডটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তরকারির ঝোলটা। ফুটে গেলেই এবার পনিরটা আমি দিয়ে দেব, যেটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট 5 মতো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম।
5 মিনিট পরে আবার খুলে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। পনির তৈরি। এটাকে আপনারা নবরত্ন হিসেবেও খেতে পারেন রান্না করে।